কোরআন শরীফের পাতার একটা অক্ষরও কিচ্ছু হয় নাই। ঢাকা ধামরাই সতীপাড়া আমাদের গ্রামের বাড়ির পাশে রাজ্জাক নামের একটা বাড়িতে কালকে রাতে আগুন ধরছে, কিন্তু একটা অলৌকিক ঘটনা হলো। সেটা হলো একটা কোরআন শরীফ সারা ঘর পুরে ছাই হয়ে গেছে, কিন্তু একটা কোরআন শরীফ অক্ষত রয়েছে, একটা অক্ষরও পুড়ে নাই। আল্লাহ তাআলার ক্ষমতা কত বড় একটা ক্ষমতা, না দেখলে বিশ্বাস করবেন না, আপনাদের দেখাই। তো একটা হাদিসে দেখছিলাম যে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন তার কোরআনকে হেফাজত করবেন এবং সংরক্ষণ করবেন, তার একটা জ্বলন্ত প্রমাণ এটা। কোরআন শরীফের পাতার একটা অক্ষরও কিচ্ছু হয় নাই, একটা অক্ষরও কিচ্ছু হয় নাই, ধরো না কিন্তু ওযু ছাড়া একটা অক্ষরও কিচ্ছু হয় নাই। কিন্তু দেখো ঘরের অবস্থা, দেখো ঘরের অবস্থা কিচ্ছু নাই। তো সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে একটা জায়গায় যখন চুরি হয়, চুরি হওয়ার পরেও কিছু না কিছু থেকে যায়, কিন্তু একটা ঘরে যখন আগুন লাগে সেখানে কিছুই থাকে না, সব কিছু পুরো ছাই হয়ে যায়। তো এই বাড়ির যে মালিক রাজ্জাক হোসেন, সে কিছুদিন আগে বিদেশ ফেরত আসছে, আবার হঠাৎ করে তার ঘরটা পুরো ছাই হয়ে গেল, খুবই কষ্টের বিষয়। তো আমরা অবশেষে জানার চেষ্টা করলাম আগুনটা কিভাবে ধরেছে। তো পরে জানতে পারলাম যে বাসায় কেউ ছিল না, রাজ্জাক হোসেনের ওয়াইফ উনি বাপের বাড়ি চলে গেছে। ইতিমধ্যে বাসায় কেউ না থাকার কারণে কেউ অবশ্যই হয়তো আগুনটা ধরিয়ে দিয়েছে, তাছাড়া একা একা তো আগুন ধরার কথা না। তো আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এই জঘন্যতম কাজটা কে করেছে। জানি না এই জঘন্যতম কাজটা কে করেছে, তো কাজটা মোটেও ভালো করেনি। তো একটা গরিব মানুষের ক্ষতি করা এটা খুবই জঘন্যতম একটা কাজ। উনি আরও কষ্টের বিষয় হলো কিছু ফার্নিচার, কিছু খাট, কিছু আলমারি, কিছু শোকেস, কিছু টাকা ঋণ করে উনি কেবলমাত্র ঘরের ভিতর উঠাইছে, টাকাটাও এখনো পরিশোধ করতে পারে নাই। তার মধ্যে আগুনটা ধরে পুরা ঘর ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই ঘরের ভিতরে, কিচ্ছু নাই। তো এক কথায় উনি নিঃস্ব হয়ে গেছে এবং মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে গেছে। তো আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করুন, আমিন।